সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন যে রোগীটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চাপাই এর সীমান্তে একজন কৃষক, নাম হচ্ছে হাবিউল বা সম্ভবত এরকম একটা কিছু, নামটা সঠিক আমার এখন শিওর মনে পড়ছে না। তবে পিতার নাম হচ্ছে জামাল উদ্দিন। এনাকে হচ্ছে বিআরএসএফের গুলিতে হচ্ছে আহত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পিঠে যে ক্ষত স্টারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্রাথমিকভাবে, অর্থাৎ আমাদের চিকিৎসকের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে তারা মনে করছে যে এখানে একটি হচ্ছে শর্টগানের গুলি রয়েছে। আর এটা এখন যেহেতু অনেকটা সময় চলে গেছে, এটা আপনার ভোর 5:20 দিকে এই ঘটনাটা ঘটেছে। এরপরে সে কৃষকের পরিবার তাদেরকে হচ্ছে চাপাইয়ের যেই হসপিটাল আছে, যে প্রাথমিক চিকিৎসা সেখানে নিয়েছে এবং সেখান থেকে সরাসরি রেফার করে দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই কৃষকটি উপস্থিত হয়েছে আপনার 11:20-25 দিকে এরকম উপস্থিত হয়েছে। আর ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে যে 11:30 দিকে তিনি প্রাথমিকভাবে দেখার পরে যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে যে সরাসরি এখন অস্ত্রোপচার খুবই জরুরি, যার কারণে এই কৃষককে এখন হচ্ছে আপনার যত দ্রুত সম্ভব আমাদের যে এখানে চিকিৎসা সেবায় যে সকল ডাক্তাররা রয়েছেন, এনারা হচ্ছে আপনার তাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য খুবই তৎপর। এবং আমরা সরাসরি এখানকার চিকিৎসক মণ্ডলীর সঙ্গে কথা বলেছি। যে স্যার আছেন সে স্যার আমাদেরকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন। সে স্যার বলছে এখন মানে সঠিকভাবে বলা যাচ্ছে না যে কৃষকটার আসলে জীবনের আশঙ্কা কতটুকু আছে বা কতটুকু সুস্থ আছে। তো এই মুহূর্তে আমাদেরকে হচ্ছে অস্ত্রোপচারের জন্য যতটুকু সময় আসলে প্রয়োজন, এই সময় পরবর্তীতে হচ্ছে আমাদের যে কর্তব্যরত চিকিৎসক আছে সেই চিকিৎসক আমাদের সঙ্গে আবারও হচ্ছে ব্রিফিং দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছেন। আমরা সরাসরি কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, কিন্তু কৃষক ভাইয়ের অবস্থা তুলনামূলক খুবই খারাপ থাকার কারণে হচ্ছে তার কণ্ঠটা একেবারে স্লো, যার কারণে আপনারা তার কথা শুনতে পাচ্ছেন না। দর্শক, এই হচ্ছে বর্তমান বাংলাদেশ অবস্থা, যেখানে আমাদের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করছি, কিন্তু আমাদের বিএসএফেরা দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরে অন্তত 2বার আমাদের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এর পরবর্তীতে এখন আবারও তারা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে। আজকে কোনো প্রকার হয়তো কারণ ছাড়াই ওনারা গুলি করেছে। আমাদের যে কৃষক হাবিউল ভাই, এই ভাই হচ্ছে সকাল 5টার দিকে হচ্ছে তার নিজের জমিতে সেচ দিতে গিয়েছিল এবং সেচ দেওয়ার সময়তেই তাকে পিছন সাইড থেকে গুলি করা হয়, যেটা ছিল একেবারে অতর্কিত হামলা। এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাদের এখন বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকারকে এখন এর জরুরি পদক্ষেপ একটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বলবো আজ আনুমানিক 11:30 নাগাদ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রেফার করা একটি রোগী আমাদের এখানে আসে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, রোগীটি বুকে ডান পাশে বুকের পিছনের দিকে অর্থাৎ কাঁধের দিকে গুরুতর জখম হয়েছে। প্রাথমিকভাবে আমাদের এটি দেখে মনে হয়েছে যে একটি গান শট ইঞ্জুরি। রোগীটি বর্তমানে স্থিতিশীল আছে, কিন্তু যেহেতু বুকের ভিতরে রয়েছে তার অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা প্রয়োজন। এবং অবস্থায় আমরা রোগীটিকে প্রাথমিকভাবে সার্জারি মাঝে ভর্তি দিয়েছি। আশা করছি সেখানে রোগীটির সুচিকিৎসা নিশ্চিত করা হবে। কেমন অবস্থা, মানে স্থিতিশীল না মুমূর্ষ? যেহেতু রোগীটির দেহের মধ্যে এখনও উপলব্ধি রয়েছে, রোগীটির স্থিতিশীল এই কথা এখনই বলা যাবে না। তবে রোগীটি কনসাস জ্ঞানে রয়েছে এবং আমরা তাকে, যেহেতু এটা 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে। দ্রুত অস্ত্রোপচার বা এই জিনিসগুলো হয়তো এখন প্রয়োজন হবে। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি, রোগী এখন জ্ঞানে আছে, কিন্তু পুরোপুরি স্থিতিশীল এটা বলার সময় আসলে এখন নয়। পরবর্তী চিকিৎসা করে আপনাদেরকে আমরা বুঝতে পারবো। পিঠে লাগছে, পিঠে ডান পাশে আনুমানিকভাবে এটা মনে হচ্ছে হয়তো একটি গুলি রয়েছে, কিন্তু যেহেতু এটা ভিতরে রয়েছে পুরোপুরি বলা যাবে আসলে অস্ত্রোপচার করার পরে। ওকে, থ্যাংক ইউ।